আচ্ছা, সো 20 জন তোমরা মানে সাবমিট করছো আর কি। হ্যাঁ, ভেরি গুড। তো আমরা খুব শীঘ্রই মার্কিং করে ফেলবো। এখন তারা যে সাবমিট করছে, আমরা যে কোনো একটা এক্সেল শিটে ঢুকবো। মন দিয়ে খেয়াল করো কি করতেছে আজকে। যে কোনো একজনের একটা এক্সেল শিটে ঢুকলাম, ঠিক আছে? ফ্যান্টাস্টিক, সুন্দরভাবে ডেটা রেডি করে ফেলছে। এখন আমাদের কাজ হচ্ছে কোম্পানির ডোমেন নাই, যে আছে ওয়েবসাইট গুলো, ফাইন। ওয়েবসাইট গুলোকে একটু এপাশে নিয়ে আসি, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা নতুন একটা টুল শিখবো, উইচ ইজ কল হান্টার। হান্টার আবার কি জিনিস? হান্টার হচ্ছে একটা সফটওয়্যার বা টুল। এই হান্টারে তোমাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে। আমরা তোমাদেরকে কয়েকটা ক্লাস পর বিজনেস ইমেল দিয়ে দিব, টেনশনের কিছু নাই। বিজনেস ইমেল ছাড়া হান্টার কেমনে খুলবা খেয়াল করো। এই যে hunter.io-তে গেলাম, যাওয়ার পর hunter.io-তে তোমরা তোমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবা। এখানে ওরা বিজনেস ইমেল চাবে, ঠিক আছে? তো বিজনেস ইমেল তুমি কই পাবা দেখো, আমরা একটা লিঙ্ক দিচ্ছি, টেম্প মেইল। টেম্প মেইল হচ্ছে টেম্পোরারি মেইল। তো বিভিন্ন কোম্পানি এই ধরনের টেম্প মেইল তোমার জন্য সার্ভিস দিয়ে থাকে, টেম্পোরারি বিজনেস ইমেল। জাস্ট অ্যাকাউন্টটা করতে পারলে তোমার কাজ শেষ, ঠিক আছে? ইউজার নেম আমি আমার নাম দিচ্ছি মিনহাজুল। ড্রপ ডাউন থেকে যেই কোনো একটা ডোমেইন, সুন্দর দেখে একটা ডোমেইন নিই, হ্যাঁ, ধরো এটা নিলাম। ওকে, ডোমেইনটা নেওয়ার পর আমি গো বাটনে ক্লিক করলাম। একটা ইমেল আমাকে বানায় দিছে, ঠিক আছে? ইমেলটা আমি কপি করলাম। কপি করার পর এই হান্টারের মধ্যে এই ইমেলটা দিলাম, কন্টিনিউ। আমার নাম, ফার্স্ট নেম হচ্ছে মিনহাজুল, লাস্ট নেম হচ্ছে আসিফ। একটা পাসওয়ার্ড দিচ্ছি, ক্রিয়েট অ্যাকাউন্ট। অনেক সময় ঝামেলা ফেস করবা, যেমন আমার কোনো ঝামেলা হয়নি। যদি বলে এই ইমেলটা দেওয়া যাবে না, এটা লিকড ইমেল বা এরকম কিছু একটা, তখন তোমরা কি করবা? আবার নিউ দিবা। নিউ নিউ দিলে কি তোমাকে নতুন আরেকটা ইমেল দিবে, ওটা দিয়ে ট্রাই করবা। এখন ও বলতেছে ইমেলটা ভেরিফাই করো, প্লিজ চেক ইউর ইনবক্স। এই সফটওয়্যারের ভিতরেই দেখো আমার এই যে ইমেল ভ্যালিডেশনের মেইল চলে আসছে, দেখছো? ঢুকে গেলাম, ফ্যান্টাস্টিক। এক্সেস মাই অ্যাকাউন্ট বাটনে ক্লিক করলাম, আমার অ্যাকাউন্ট রেডি। সো বিজনেস ইমেল ছাড়াও আমি টেম্প মেল দিয়ে কিন্তু হান্টারে ঢুকে গেছি। আচ্ছা, এখন একটা সিম্পল সার্ভে করবে ওরা, কেন তুমি আসলে এটা ইউজ করতে চাচ্ছ ইমেল অ্যাড্রেস ফাইন্ড করার জন্য। এটা কি আপনার দিব না আমাদের দিব ভাইয়া? হ্যাঁ, বুঝিনি। আপনার নাম দিব নাকি আমাদের নাম দিব? আরে এটা কোনো কোশ্চেন? ইমেলের আমাকে নামটা তুমি কাজ করবা, তোমার নাম দিবা না? তাই বুঝ জি জি আচ্ছা, জি, আমাদের নামটাই দিব। অবশ্যই তোমার নাম দিবা। আচ্ছা, হাউ টু ডু ইন্টারনেট, কিভাবে আমাদের ডোমেইন বা এগুলো যে কোনো কিছু একটা দিলেই হইলো, ঠিক আছে? যে কোনো কিছু একটা দিলেই হইলো, এটা নো দিবা, সিআরএম। কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখন আমরা হান্টারে ঢুকে গেছি। হান্টারে ঢুকার পর আমার মোবাইল নাম্বার বাংলাদেশি যেটা আছে ওইটাই দিবা, 01871999300। আমার নাম্বার দিলাম। মোবাইলে একটা ভেরিফিকেশন কোড পাঠাই দিবে। আচ্ছা, ঝামেলা করছে কেন? কনফার্ম ইউর আইডেন্টিটি তো করতেছি। আচ্ছা, আমার এই নাম্বারটা আরেক জায়গায় ইউজ হয়েছে, বুঝছো? আরেকটা অ্যাকাউন্টে। আচ্ছা, যাই হোক, তোমাদের দেখো নিচে একটা নোটিফিকেশন আসছে, দিস ফোন নাম্বার ইজ অলরেডি ইউজড। তো আমার আগে এই ফোন নাম্বার ব্যবহার করে আরেকটা অ্যাকাউন্ট করা আছে, দিস ইজ দ্য অ্যাকাউন্ট। শেষ। মন দিয়ে খেয়াল করো। এখন আমাদের কাজ হচ্ছে কি, এই যে শিটে আমার ইমেল নাম্বারটা বাকি ছিল, এই ইমেলগুলো আমি এখন বের করব। হান্টারে বাই ডিফল্ট ফ্রি প্ল্যান তুমি 25টা সার্চ করতে পারবা। কয়টা? 25টা। আর ইমেল ভেরিফাই করতে পারবা কয়টা? 50টা। ঠিক আছে, ওকে। এবং এটা 1 মাস পর বা 25 দিন পর তোমার আবার আসবে। মাল্টিপল অ্যাকাউন্ট করে ফেলাবা যদি ফোন নাম্বার মাল্টিপল থাকে, কারণ টেম্প মেল তো তুমি আনলিমিটেড বানাইতে পারতেছো, রাইট? আচ্ছা, এখন আমি কি করব? ইমেল বের করব। ইমেল চাচ্ছি আসলে, হ্যাঁ।
তো এখানে দেখো সার্চ, ফাইন্ডার, ভেরিফায়ার, বাল্ক, লিড, ক্যাম্পেন, অনেক কিছু আছে। তো আমরা আজকে এত কিছু দেখবো না, আজকে আমরা সিম্পল ফাইন্ডারে যাব। ফাইন্ডারে গিয়ে আমি একটা লোকের পুরা নাম দিব, যেটা আমার এই শিটে সবার আছে, তাই না? ধরো আমি এই সেকেন্ড ইমেলটা বের করতেছি, মাইকেল অ্যাক্রিন তার নাম, তাহলে এন্টার দ্য ফুল নেম মাইকেল, এখানে একটা স্পেস বেশি হয়ে গেছে, স্পেসটা কমাই দিলাম। আচ্ছা, এবং তার কোম্পানির নাম, এই হইলো তার কোম্পানির নাম, কপি করলাম, এখানে এসে কোম্পানির নামটা দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমার ফাইন বাটনে ক্লিক করব। ফাইন বাটনে ক্লিক করার পর এটা যদি মানে এই কোম্পানিতে যদি এই লোকটা থাকে, তাহলে আমরা ইমেল পেয়ে যাব। বাট এখানেও বলতেছে আমরা ইমেল পাইনি। ঠিক আছে, না পাইলে টেনশনের কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা কি করবা, ধরো আমি আমার নাম দিই মিনহাজুল আসিফ, কোম্পানি হচ্ছে codemanbd.com, ফাইন্ড, যাই হোক পাইনি, এখানে ড্রপ ডাউনটাকে ধরাই দিবা এমনি, পাইনি, ঠিক আছে থাক। আচ্ছা, এখন আমরা একটু বাল্ক ইমেল নিব আর কি, ঠিক আছে। বাল্ক ইমেল কেমনে না, ধরো আমি চাচ্ছি যে আহ, এই 5টা বা 6টা একটা নতুন গুগল শিটে বাল্ক, এখন আমি বাল্কের কাজ করতেছি, মানে একটা একটা করে না, মাল্টিপল আমার ইমেল গুলা লাগবে, ঠিক আছে। আমার কাছে ইমেল নাই, এই রোতে কিছু নাই, তাই না, ডিলিট। তাইলে এটা হচ্ছে কি ডোমেইন, তাই না? আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট নেম। তো তোমরা রোতে টপের উপরে তুমি ওকে ডিফাইন করে দাও যে ভাই এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে লিঙ্কডইন, আর এটা সম্ভবত ইন্ডাস্ট্রি, তাই না? আচ্ছা ফাইন। তাইলে এখানে হান্টারে আমি বাল্ক আকারে বের করবো, hunter.io দিয়ে আমি এটাকে সিএসভি আকারে ডাউনলোড করতেছি। দেখো সিএসভি, কমা সেপারেটেড ভ্যালুস দিয়ে ডাউনলোড করলাম। আচ্ছা, হুম, হান্টার নাম দিয়ে ডাউনলোড করলাম। এবার খেয়াল করো, ফাইন্ডারে আমি যখন ইমেল ফাইন্ড করতেছি, তখন আমাদের বাল্ক একটা অপশন আছে, দেখো বাল্কস। বাল্ক, বাল্ক মানে কি, একসাথে একের বেশি করাকে বাল্ক বলতেছে। ডোমেনও সার্চ করতে পারো, ইমেলও ফাইন্ড করতে পারো, ইমেলও ভেরিফাই করতে পারো। আমরা ইমেল ফাইন্ড করবো এখন, তাই না? তো ইমেল ফাইন্ডারে গেলাম, তারপরে দেখো আমরা নিউ বাল্ক ক্লিক করলাম, লিস্টের নাম দিলাম, লিস্টের নাম দিলাম, কি নাম দেওয়া যায়, আমাদের এটা এই শিটে এই লিড গুলা কিসের উপরে ছিল, এগুলো রিয়েল এস্টেট, তাই না? আচ্ছা, তো আমরা শিটের নাম দিলাম রিয়েল এস্টেট, যে কোনো একটা নাম দাও, সমস্যা নেই, ঠিক আছে। এবারও বলতেছে একটা সিএসভি অথবা টিএক্সটি ফাইল আপলোড করো। একটু আগে আমি ডাউনলোড করছি সিএসভি ফাইলটা, ডাউনলোডে গিয়ে এই যে hunter.io এই শিটটা আপলোড করে দিলাম, আপলোড। তো দেখো ও কিন্তু সমস্ত ডাটা পেয়ে গেছে। এটা ফার্স্ট নেম ও অটো বুঝে নিছে, এটা লাস্ট নেম ও বুঝে গেছে, এইটা ওকে বুঝাইতে হবে, এটা টাইটেল আর কি, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো ওদের টাইটেল চাচ্ছে না ওরা, ঠিক আছে। ডোমেইন পাইছে, এটা লিঙ্কডইন চাচ্ছে না। তো যেগুলা চাচ্ছে না, হেডার, আচ্ছা, যেগুলো চাচ্ছে না ওগুলো খালি থাক, ঠিক আছে। এবার আমরা ভ্যালিডেট বাটনে ক্লিক করব। ভ্যালিডেট বাটনে ক্লিক করার পর ও এখন টোটাল 6টা রো পাইছে, এই 6টা রো সে প্রসেস করতেছে। এই যে 6টা প্রসেস করা ডান। তাহলে তুমি কি করবা, তোমার এই পুরো শিটটা ধাপ করে আপলোড করে দিও না, কারণ তোমার লিমিট কিন্তু এখানে 25টা, ঠিক আছে। তো তোমার এখানে তো অনেক লিড আছে, তাই না? জাস্ট প্র্যাকটিস পারপাস তুমি এরকম 5-6টা আপলোড করো, আপলোড করে প্রসেস করো। ভাই একটা কথা বলতাম। হুম, বলো। ভাই আমার ওই যে গুগল শিট থেকে কাজটা করার সময় আমি আপনার এখানে মানে ওই ক্লাস প্র্যাকটিসটা জমা দিছি 30টা। হুম, কথা হচ্ছে যে আমি গুগল শিটটা একটু মানে আচ্ছা, ব্যতিক্রম এখন করে এডিট দিচ্ছি আর করতে কি। পারবো আমি না, ওই যে সাবমিট আপনার করার নিউ পর, সাবমিট করার পর এডিট করার জন্য কি করতে হবে তোমাকে, আনসেন্ড করতে হবে, আনসাবমিট করতে হবে, হ্যাঁ। ওটাকে একটু দেখো যে আনসেন্ড বা আনসাবমিট অপশন পাও কিনা, পাই গেলে ওইখান থেকে
আনসেন্ড করে তারপর এডিট করে আবার সেন্ড করো, তাইলে হবে। হ্যাঁ, না না, আমি ওটা বোঝাচ্ছি না। এই যে গুগল শিটের মধ্যে যে ভিউ আছে না, ভিউ উপরেরটা যেন, রোটা যেন না নড়ে আর কি। ও আচ্ছা, এটা এটা ফ্রিজ বলে, ফ্রিজ। জি, ফ্রিজটা মানে আমি পাচ্ছি না আর কি। আমি মানে ভিউটা টোটালি মানে উপর দিয়ে ভিউতে যাবো, যে ওই অপশন গুলো পাইতেছি না, হেডলাইন গুলো পাইতেছি না আর আচ্ছা, কি। এই যে দেখো, এই যে এখানে একটা, এই যে এই এরকম, যে ফাইল লেখা আছে, লেখা এক আছে। মিনিট, জি জি। এই যে এখানে দেখবা ডান দিকে এরকম একটা অপশন আছে, অ্যারো, ডান দিকে দেখতেছো অ্যারো? এই অ্যারোতে ক্লিক করলে তুমি দেখবা এই অপশনগুলো চলে আসছে, তখন ভিউতে গিয়ে ফ্রিজে গিয়ে আপ টু রো 1 দিয়ে দিবা, ঠিক আছে, তাইলেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হয়ে ভাইয়া গেছে আমার। বাল্ক ইমেল কি? বাল্ক ইমেল মানে একসাথে অনেকগুলো ইমেল বাইর করতেছি আমি, দেখো এই যে 4টা ইমেল পাইছে সে। তো আমার ডাটা রেডি, এই ডাটাগুলোকে আমি এখন ডাউনলোড করে ফেলবো। তো আমার ফুল লিস্ট ডাউনলোড করব নাকি ভ্যালিড ওনলি? ফুল লিস্টে আমরা ডাউনলোড করলে দেখবো 4টা ইমেল, আর ভ্যালিডে 3টা ইমেল, তার মানে কি একটা ইমেল ইনভ্যালিড আছে, ঠিক আছে। তো আমার ফুল লিস্টের দরকার নেই, ভ্যালিড ওনলি ডাউনলোড করলাম। ভাইয়া একটা কথা বলতাম। একটু দাঁড়াও, আমি আগে শেষ করি। তো দেখো আমাদের রিয়েল এস্টেটের এই ডাটাগুলোর মধ্যে যেগুলো আছে সেই ডাটাগুলো আমি পেয়ে গেছি। এখন এটাকে তুমি গুগল ড্রাইভে আপলোড করে দাও, আপলোড করে তুমি অ্যাক্সেস করো। হ্যাঁ, তাহলে আমি নিউ ফাইল আপলোড, রিয়েল এস্টেট নামে চলে আসছে। তো রিয়েল এস্টেটের যে এক্সেল শিটটা আছে এটা ডাবল ক্লিক করলাম, ওপেন উইথ গুগল শিট। তো দেখো তোমার এই পুরা শিটটা তুমি যদি যখন ধরায় দিবা তখন কি হবে, এরকম ভাবে তোমাকে ইমেলগুলো ফাইন্ড করে দিবে। তো ডেভিড সাহেবের ইমেল পাওয়া গেছে, এই হলো ডেভিড সাহেবের ইমেল। আমি আমার এক্সেলটা ফিল আপ করতেছি। ডেভিড সাহেব কোথায়, এই যে ডেভিড সাহেব, পেস্ট করে দিলাম। 2 নাম্বার হচ্ছে ইনার ইমেল পাইছি, কপি করলাম। আর এই সফটওয়্যারগুলো ইমেল ভ্যালিডেট করে দিবে, ঠিক আছে, অর্থাৎ ইমেল আর ভ্যালিডেট করার দরকার নেই। ভ্যালিডেট কি জিনিস আমরা পরে বুঝবো। আর এটা হচ্ছে ব্রেন্ড, তাহলে ব্রেন্টের ইমেলটা পাইছি, ঠিক আছে, ব্রেন্ট, 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 ওকে। তাহলে এই যে সেন সাহেবের ইমেলটা পাওয়া যায় নাই, ব্যাপারটা কি আসলে? অনেক কিছু হইতে পারে। তো আমার টার্গেট হচ্ছে আজকে তোমাদের যে শিটটা তোমরা বের করছো 30টা লিড, তোমরা হান্টার দিয়ে বাইর করো ইমেল, এবং যেগুলো বাইর হয় নাই ওগুলোর জন্য আমরা অল্টারনেটিভ প্রসেসটা নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, এই হান্টার ভাইয়া, দিয়ে আমরা কি করলাম? আমার একটু কথা ছিল। হ্যাঁ, ভাইয়া, বিষয় হচ্ছে বিষয়গুলো আপনি একটু ধীরে ধীরে যদি বোঝাইতেন খুব ভালো হতো। কোনটা থেকে কার ভিতর চলে যাচ্ছেন, একটু আমার পরবর্তীতে ভিডিও দেখে কাজটা করতে আমাদের কঠিন হবে, যে এটার পরে আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি এটা, এটার পরে এটা কিভাবে হচ্ছে, একটু আপনার একটু জোরে হয়ে যাচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই, আমি আচ্ছা, আবার দেখাবো দরকার হলে। তাহলে আমাদের আসসালামু আলাইকুম। একটা এক্সেল শিট ছিল, সেই এক্সেল শিটের মধ্যে তোমরা যারা লাস্ট ক্লাসগুলো মিস করছো, লাস্ট 2টা ক্লাস কষ্ট করে দেখে নিবা, ক্লাসরুমে দেওয়া আছে। সেখানে তারা এই ডাটাবেসগুলো বের করছে, এটা তোমাদেরই কোনো একজন সাবমিট করছে। সুতরাং যারা পরবর্তীতে অ্যাডমিশন নিছো তারা একটু লাস্ট 2টা ভিডিও ক্লাসরুম থেকে দেখে নিবা। একটা ইন্ট্রো ক্লাসের ভিডিও ছিল, এবং আরেকটা ছিল জুম ইনফো নামে একটা সফটওয়্যার ইউজ করছি আমরা। এই জুম ইনফো দিয়ে আমরা এই ডাটাগুলো বের করছি। এপিসোড 2টা বিশেষ করে দেখবা। এপিসোড 1 এবং 2 শেষ করার পর আজকে 3 নাম্বার ক্লাসে ওরা ইমেল গুলো খালি রাখছিল, দ্যাটস ওয়াই আমরা কি করছি, ইমেল গুলো বের করার চেষ্টা করছি। এখন ইমেল বের করার জন্য আমরা hunter.io নামে একটা সফটওয়্যার ব্যবহার করতেছি। ক্লাসের প্রথম দিকে hunter.io অ্যাকাউন্ট কিভাবে করবা টেম্পোরারি ইমেল দিয়ে, সেটা আমি দেখাইছি, দেখে নিবা। এরপর আমি কি করলাম, আমি 2 ভাবে করতে পারি। একটা হচ্ছে ফাইন্ডারে গিয়ে সিঙ্গেল সিঙ্গেল ইমেল বাইর করতে পারি, আবার দেখাই কিভাবে সিঙ্গেল সিঙ্গেল বের করলাম। এখানে ফার্স্ট নেম আছে একটা মানুষের, লাস্ট নেম আছে, জব টাইটেল আছে, ওয়েবসাইট আছে। তো আমাকে যখন সিঙ্গেল ইমেল বের করতে দিবে তখন আমাকে ও বলতেছে ইমেল ফাইন্ড করতে চাচ্ছ, তুমি তাহলে যার ইমেল বের করতে চাও তার পুরো নামটা দাও এবং তার কোম্পানির নামটা দাও। তো আমরা কি করব, তার নাম এবং কোম্পানির নাম আমার শিটেই আছে। তো আমরা দেখো এই যে রাসেল সাহেবের ইমেল আমি বের করতে চাচ্ছি, তাহলে তার ফুল নেম কি, রাসেল ওয়াচলার, স্পেস দিবা, ঠিক আছে। এরপরে তার কোম্পানির নাম, তার কোম্পানির নাম হচ্ছে এই যে এইটা। ডোমেইন যদি ঠিক থাকে তাহলে তো ইমেল পাবেই। এই যে একটু মিলে দেখবা, হ্যাঁ, এই যে nnnpro.com, ঠিক আছে, পাইছে, ধরাই দিলাম। ধরাই দেওয়ার পর সে অটোমেটিক্যালি বলতেছে
এই যে ইমেলটা দিয়ে দিছে এবং 95% ভ্যালিড বলতেছে সে। 80-র উপরে গেলেই আমরা এটা নিব। তাহলে এই লোকটার ইমেল আমি পেয়ে গেছি, কপি করলাম, এক্সেল শিটের মধ্যে বসায় দিলাম। এটা বুঝো নাই কেউ আসো এরকম? সবাই বুঝছো? ভাই এটা বুঝতে পারছি। হুম। ওই বুঝতে 95 পারছি ভাইয়া। 96 ভ্যালিড এর বিষয়টা বুঝি নাই। আলাদা আলাদা কতগুলো ইমেল নেওয়া যাবে? এটা প্রতিষ্ঠা করে, আচ্ছা ভ্যালিডের ব্যাপার বাদ দাও, আজকে ভ্যালিড আমরা আজকে দেখাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া তাইলে অনেকের নাম্বার পাওয়া যায় না, নাম্বার না পাওয়া গেলে ভাইয়া? আসতেছি, নাম্বার আজকে দেখাচ্ছি না, আমরা শুধু ইমেল দেখাচ্ছি আজকে, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। তাহলে যারা ভাই হ্যালো ভাইয়া হুম, আমরা তো অনেক লিঙ্কডইন আইডি গুলো পাই নাই, দুই একটা পাই নাই আর কি, অনেকে নাই থাকতে পারে লিঙ্কডইন মানে প্রোফাইল, একদম এটা ম্যান্ডেটরি না। অ্যাকুরেট হয় না আর কি, এই জন্য বুঝছি নিয়ে বুঝছি, হ্যাঁ, সমস্যা নেই, লিঙ্কডইন আইডি না থাকলে ওই লিডটা নিও না, বুঝো নাই? জুম ইনফোতে লিডের অভাব নেই, তাই না? আচ্ছা ইভেন আসিফ আমরা, ভাই হ্যাঁ এখানে আমরা যে, হ্যালো হ্যাঁ বলো। ভাই ক্লাসগুলা কোথায় আপলোড করেন? এটা তো আমি পাই নাই। ক্লাসগুলো গুগল ক্লাসরুমে আপলোড করি। আর এই কোশ্চেন আচ্ছা, গুলা তোমরা, এই যে আমাদের একটা জুম সাপোর্ট আছে, হ্যাঁ, এই যে ধরো তোমার প্রবলেম, তুমি ক্লাসরুমেই ঢুকো নাই, তাহলে আগের ক্লাস না বুঝলে আজকের ক্লাস কেমনে বুঝবা? তাহলে জুমের একটা আইডি আমি তোমাদের জুম চ্যাটে দিয়ে দিচ্ছি, 9933004321, এটার পাসওয়ার্ড হচ্ছে সিএমবিডি। জুমের চ্যাটে দেখো আমি তোমাদেরকে একটা জুম আইডি এবং পাসওয়ার্ড দিছি। তো যারা এই যে ক্লাস ভিডিও পাচ্ছ না, ক্লাসরুম জানো না, তারপর হচ্ছে তোমার চ্যাট গ্রুপ, ফেসবুক গ্রুপ সম্পর্কে আইডিয়া নেই, এখানে গিয়ে ঢুকবা, জুমে ঢুকে বলবা ভাই আমি নতুন অ্যাডমিশন নিছি, আমি আসলে বুঝতেছি না ক্লাসরুমে কোথায় দেওয়া হয়েছে কন্টেন্ট, ক্লিয়ার? আর তোমাদের এই যে একটা চ্যাট গ্রুপ আছে না ফেসবুকের, এই যে 265 নাম্বার চ্যাট গ্রুপে তোমরা একটু জিজ্ঞাসা করো, 265-তে তোমরা জিজ্ঞাসা করো ভাই আমি তো ক্লাসের ভিডিও পাই নাই, লাস্টের ভিডিওটা আমি কোথায় পাবো, দেখবা সবাই মিলে তোমাদেরকে হেল্প করবে, ঠিক আছে? ক্লিয়ার? আর তোমরা যারা একটু পুরাতন আছো, মানে আগে ভর্তি হয়েছো, তারা একটু ওদেরকে নতুনদেরকে হেল্প করো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন। আচ্ছা, তো আমরা এই যে একটা একটা ইমেল বের করলাম, এটা কষ্টসাধ্য, এই জন্য আমরা যেটা করছি বাল্ক ইমেল বের করছি। বাল্ক মানে কি, একসাথে আমি মনে করো এই 10 জন মানুষের ইমেল বের করতে চাচ্ছি, তখন একসাথে এই 10 জনের ইনফরমেশনটা কপি করো, একটা এক্সেল শিটে বসায় দাও, এক্সেল শিটে বসানোর পর ফাইলে গিয়ে সিএসভি ফরম্যাটে ডাউনলোড করো। সবাই কি বুঝছো এতটুকু? ভাইয়া এক্সেল শিটে না বসে গুগল শিটে বসাইলে হবে না? না এক্সেল না, এই যে আমি তো গুগল শিটে বসাইলাম আপু, হ্যাঁ, গুগল আচ্ছা শিটে আচ্ছা। বসাই আমি ডাউনলোড করলাম। আর এক্সেলে যদি বসাও তোমরা এক্সেলটাকে সেভ এজ দিয়ে .csv ফরম্যাটে ডাউনলোড করে নিবা, ঠিক আছে? ক্লিয়ার? তো এই সিএসভি ফরম্যাটে আমি যখন জি ভাই। ডাউনলোড দিব, এখানে একটা এক্সট্রা ডাটা আছে, এই একটা লাইন আছে, এটা ফালাই দিই। আচ্ছা তাহলে দেখো আমাদের এটা ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা হচ্ছে তাদের জব টাইটেল, এবং এটা হচ্ছে তাদের কোম্পানির ডোমেইন বা কোম্পানির নাম। এইবার আমরা ফাইলে গিয়ে ডাউনলোড করব সিএসভি ফরম্যাটে। সিএসভি ফরম্যাটে ডাউনলোড করার পর হান্টারে গিয়ে আমি বাল্ক অপশনে যাব, বাল্ক মানে কি অনেকগুলো একসাথে, ইমেল ফাইন্ডারে যাব, তারপরে নিউ বাল্কে যাব, ফাইলের নাম দিব রিয়েল এস্টেট 2, ফাইলটাকে সিলেক্ট করে দিব। এই মিউট করো, সাউন্ড আসতেছে। আপলোড করার পর এবার আমি আপলোড করে দিলাম। এবার আমার সমস্ত ডাটা পেয়ে গেছে। অ্যারন এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম, এটা এটা বাদ, আর এটা ডোমেইন অটো পেয়ে গেছে। ফার্স্ট নেম লাস্ট নেম ডোমেইন থাকলে হবে, আর কিছু না থাকলেও চলবে। ভ্যালিডেট। এখন ও আমার এই 10টা রোকে বা 10টা লিডের ইমেল সে বের করার জন্য রেডি। সে এখন একটু সময় নিবে, প্রত্যেকটা ডোমেইন সার্চ করবে, যে 5টা বাইর করে ফেলছে, 9টা বাইর করে ফেলাইছে। ভাইয়া মানে
আমার একটা জানার খুব ইচ্ছে ছিল আর কি, একটা কথা হুম। বলতাম। বলো বলো। এই যে আমরা এখন হান্টারে গিয়ে ইমেল গুলো চার্জ করতেছি বা সিঙ্গেল সিঙ্গেল ভাবে চার্জ করতেছি, এগুলোর জন্য আমরা ক্লায়েন্ট থেকে কত চার্জ করবো বা আনুমানিক এরকম এগুলো যদি আমরা একটু আইডিয়া আমাদের দিতেন। একদম পুরা ক্লাসের পর লাস্টের দিকে আমরা সার্ভিস কি দিব, কোন কোন সার্ভিস গুলো কত চার্জ করবো, কত লিড দিবে, এগুলো সব ডিটেইল ইয়া করবো। জাস্ট আইডিয়া রাখো যে পার লিডে আমরা 25 সেন্ট করে নিই, ঠিক আছে? অর্থাৎ 4টা লিড দিলে $1। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো এই যে ডাটাগুলো রেডি অলমোস্ট, আর একটা লিড বাকি আছে। এখন তোমাদের মজার কাজ হবে কি জানো? মজার কাজ হবে এইভাবে কি করবা, তোমরা এই পুরো এক্সেল শিটটা ফিল আপ করবা ইমেল গুলা। এখন যাদের যাদের ইমেল গুলা আমরা পাই নাই, তাদের তাদের ইমেল গুলো আমরা ফালাই দিও না, কিন্তু হ্যাঁ ফালাই দিও না, আবার বলতেছে ফালাই দিও না। আমরা কি করব, নেক্সট ক্লাসে অন্য একটা প্রসেস দেখব। কিন্তু যে কয়টা ইমেল পাও নাই এক্সট্রা সে কয়টা লিড দিয়ে দিবা, বুঝছো না বুঝো নাই? ধরো এই পুরো শিট শেষ করার পর আমি 5টা ইমেল পাইলাম না, তো ওই যে আগের প্রসেসে জুম ইনফো থেকে আরো 5টা ডাটা দিবা, পারবা না? ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এই যে ডান, ডাউনলোড করে ফেললাম, ডাউনলোড করে ফেললাম। এই যে 7টা ইমেল ভ্যালিড, আর পাই নাই হচ্ছে 2টা ইমেল। রিয়েল এস্টেট 2 নামে আছে, ডাউনলোড শেষ। এইবার আমি গুগল ড্রাইভে আপলোড করতেছি। কেমনে আপলোড করব? এই যে drive.google.com এ যাব, ফাইল, ফাইল আপলোড, কি নামে ছিল, রিয়েল এস্টেট 2 নামে মনে হয়। এই যে আপলোড করলাম। এতটুকু কে বুঝো নাই? আপলোড করা পর্যন্ত বুঝছো? ভাই আবার একটু যদি দেখাতেন শুধু আপলোডটা আর কি। এই যে এক্সেল শিটটা, এটা তো এক্সেল, হ্যাঁ আমার কম্পিউটারে এক্সেল আমি রাখি নাই, আমি গুগল শিট ইউজ করি। সো দ্যাটস ওয়াই আমি কি করলাম, নিউতে গিয়ে ফাইল আপলোডে গেলাম, তারপরে তোমার যে এক্সেল যেটা ডাউনলোড হয়েছে ওই এক্সেলটা আপলোড করে দিবা। ক্লিয়ার? আপলোড করার পর তুমি দেখবা যে নিচের দিকে দেখো এই যে আপলোড হয়ে গেছে, এটার উপরে ডাবল ক্লিক করবা। ডাবল ক্লিক করে ওপেন উইথে গিয়ে গুগল শিট ওপেন করবা। বুঝছো না? আচ্ছা, জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, জি ভাই। এবার ভাইয়া, দেখো বুঝতে পারছি। ম্যাক্সের নাম পাইছি আমি। ম্যাক্স, ম্যাক্স কই? ম্যাক্স, ম্যাক্স, এই যে ম্যাক্স, ম্যাক্স সাহেব হচ্ছে ইনি। ম্যাক্সের লিড পাইছি। সো ম্যাক্সের লিড বা ইমেল হচ্ছে এইটা, কপি কর, সরি এটা কপি করলাম, ম্যাক্সের ইমেল বসাই দিলাম। জ্যাকের ইমেল পাইছি, জ্যাকের ইমেল কপি করলাম, জ্যাকের ইমেল আমি বসাই দিলাম। ঠিক আছে? ক্লিয়ার? পারবা না এরকম করে সব ক্লিয়ার করতে? জি আজকে ভাইয়া, কাজ পারবো ইনশাআল্লাহ। এতটুকুই। তোমরা হান্টারে একটা অ্যাকাউন্ট করবা, ভেরিফাই করবা, এবং এক্সিস্টিং যে ডাটাগুলো এগুলোর ইমেল যেগুলো বাদ আছে সেগুলো বাইর করবা। এখানে ধরো আমার এই যে একটা ইমেল বাকি, 2টা ইমেল বাকি, 3টে ইমেল বাকি, এই সবগুলো ইমেল আমাকে আরো এক্সট্রা দিবা। কিন্তু আমরা নেক্সট ক্লাসে আমরা আরেকটা প্রসেসে আরো কিছু লিড মানে ইমেল বের করা দেখব। তাহলে টাস্ক হচ্ছে কি দেখো, মন দিয়ে খেয়াল করো। এপিসোড 3, ফাইন্ড ইমেলস ইউজিং hunter.io। হান্টারের আরো কিছু বাদ আছে। অ্যাসাইনমেন্ট থাকবে, কমপ্লিট ইওর প্রিভিয়াস ওয়ার্ক, মানে ইমেল বের করবো আর কি। হ্যাঁ, ইমেল ফাইন্ড ইউজিং হান্টার অ্যান্ড সাবমিট দ্য শিট। এখন তোমরা যে শিটটা জমা দিছো না, ওই শিটটা না এডিট করা যাবে না। তাহলে কি করবা, ফাইলে গিয়ে মেকে কপি দিয়ে আরেকটা শিট বানায় ফেলাবা। এটার মধ্যে করো ইমেল গুলা, বুঝো নাই? অর্থাৎ জি ভাইয়া, বুঝতে যে পারছি। শিটটা সাবমিট করছো ক্লাসরুমে, ওইটা এডিট করা যাবে না, এটা ক্লাসরুমের নিয়ম। তাহলে ওই শিটটাকে ভাইয়া ফাইলে গিয়ে মেকে কপি দিয়ে জি জি অ্যাসাইনমেন্টটা তৈরি করে ফেলো। ঠিক ভাইয়া, আছে? হ্যাঁ দাঁড়াও 1 মিনিট, আমি কোশ্চেন নিচ্ছি। তাইলে আমাদের এই হচ্ছে সাবমিট দ্য শিট কয়টা, 30টা আমাকে কমপ্লিট লিড দিতে হবে। 30 কমপ্লিট লিডস, মানে কমপ্লিট লিডস বলতে উইথ ইমেল এভরিথিং। ঠিক আছে? যারা এই জুম ইনফো ক্লাসটা মিস করছো আজকে অনেক কিছুই বুঝবা না, জুম ইনফো ক্লাসটা দেখে নাও ভালো করে। ঠিক আছে? এপিসোড বানানো ভুল করছি। আচ্ছা, অ্যাসাইন,
এই গেল আমাদের এই ভাইয়া page। ইমেলটা না পারলে কি করবো বললেন? আরেকটা লিড দিবা, বুঝো নাই? আচ্ছা আচ্ছা মানে ধরো ইমেল জি পাইনি, ভাইয়া জুম ইনফো তো আনলিমিটেড লিড আছে, তাহলে আরেকটা ডাটা নিবা, মানে এরকম নিচে আরেকজন মানুষের ইনফরমেশন নিবা এরকম নিচে, বুঝো নাই? এরকম যদি জি ভাইয়া দুইটা তিনটা চারটা লিড পাও নাই মনে করো, তাইলে আরো এক্সট্রা আমাকে চারটা দিবা নিচে নিচে, ঠিক আছে? ওকে, জি ভাইয়া আচ্ছা, পারবো ভাইয়া। ওকে। এবার তোমাদের লিড জেনারেশনে আগে কাজ করছো এরকম কে আছো? আমি করছি ভাইয়া। কি নাম ভাইয়ার? নাহিদ। ভাই আমি করেছি। আচ্ছা, কে কে? নাহিদ না? নাহিদের হচ্ছে নাহিদ, পারভেজ না? জি ভাই। আর কে করছো? ভাই ভাই আমি একটু করছে, এক বড় ভাইয়ের আমি কাজ করে দিতাম, মানে ও আমার কাজ দিত ভাই আর আমি আমি কাজ করেছি। সবকিছু করে দিতাম আর কি, মানে